হ্যালো ভিউয়ার্স, আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক। চলতি বছরের এপ্রিলে পর্দা উঠতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 10ম আসর। তার আগে 20 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এর নিলাম। 351 জনের এই নিলাম তালিকায় ছিলেন 6 বাংলাদেশি ক্রিকেটার। বাংলাদেশের এই 6 ক্রিকেটার হলেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও এনামুল হক বিজয়। এই 6 ক্রিকেটারের প্রত্যেকেরই ভিত্তিমূল্য ধরা হয়েছিল 30 লাখ রুপি, কিন্তু নিলামে তোলার পর কোনো দলেই তাদের কেনার ব্যাপারে আগ্রহী হয়নি। ফলে আইপিএলের 10ম আসরে অবিক্রিতই রইলেন বাংলাদেশের এই 6 ক্রিকেটার। এদিকে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে কেনার আগ্রহ না দেখালেও আইপিএলের ইতিহাসে প্রথমবারের মতো দল পেলেন আফগানিস্তানের 2 ক্রিকেটার। এরা হলেন অলরাউন্ডার মোহাম্মদ নাবি এবং লেগ স্পিনার রশিদ খান। মোস্তাফিজুর রহমান ও ডেভিড ওয়ার্নারের দল সানরাইজার্স হায়দ্রাবাদ লুফে নেয় এই 2 আফগান ক্রিকেটারকে। নবির জন্য গেল আসরের চ্যাম্পিয়নরা খরচ করেছে 30 লাখ রুপি, তার ভিত্তিমূল্যও ছিল 30 লাখ রুপি। আর রশিদকে কিনতে মোস্তাফিজ ওয়ার্নারের দল খরচ করেছে 4 কোটি রুপি, তার ভিত্তিমূল্য ছিল 50 লাখ রুপি। এছাড়া 14 কোটি রুপি খরচ করে বেন স্টোককে দলে ভিড়িয়েছে পুনে সুপার জায়ান্টস। টুর্নামেন্টের ইতিহাসে স্টোকেই সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার। নিলামের প্রাথমিক তালিকায় মোট 799 জন ক্রিকেটার ছিলেন, সেখান থেকে মূল তালিকায় সেটে 351 জন করা হয়। এই তালিকায় ছিল 122 জন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক খেলা ক্রিকেটার। ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ছাড়াও ছিলেন 5 জন আফগানিস্তানের ক্রিকেটার ও 1 জন সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেটার। এর আগের আসরের মতো এই আসরেও সাকিব আল হাসানের উপর ভরসা রেখেছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দ্রাবাদ রেখে দিয়েছে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে।